আজ আমরা বানাবো মিলেটের খিচুড়ি। এটা ভীষণই একটা হেলদি প্রিপারেশন, যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই উপকারী। আর যারা ওয়েট লসের কথা ভাবছেন অবশ্যই ডায়েটের সপ্তাহে একদিন অবশ্যই রাখবেন। আর বাচ্চাদের জন্য যেমন উপকারী, বোনের জোরের জন্য মিলেটের গুণ কিন্তু অনেক আছে। তাই আর এর মধ্যে দিচ্ছি আমি অনেকগুলোই সবজি, সেই জন্য উপকারী। শুধু মিলেট না, সবজির ছাল দিয়েও আমি বানাবো, মানে খোসা দিয়েও বানাবো একটা রেসিপি। বন্ধুরা, রিকোয়েস্ট থাকলো শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, মনমুনের পাঁচ ফোড়নের সকলকেই স্বাগত। আজ আমরা ফক্সটেল মিলেট নিয়ে খিচুড়ি বানাচ্ছি। দেখে নিন, আমি 1 কাপ মিলেট নিলাম। মিলেটটা হচ্ছে যেটা আমরা বলি শ্যামা চাল, একটা শস্য, যেমন আমরা ব্রোকেন হুইট বা ডালিয়া না, ঠিক সেরকম টাইপেরই আমি দেখিয়ে দিলাম। এরা অনেক রকম টাইপেরই পাওয়া যায়। আমি নিয়েছি ফক্সটেল মিলেট। বেশ ভালো করে 3-4 বার জলটাকে চেঞ্জ করে এটাকে ধুয়ে আমাদের অল্প ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আমি এখানে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে মিলেটটাকে ভিজিয়ে রাখলাম। আর যেহেতু আমি সবজি দিয়ে বানাবো, কিছু সবজি নিয়ে নিচ্ছি। সবজিগুলো অবশ্যই ব্যবহার করাবার আগে ধুয়ে নিতে হবে। আলু, পটল, গাজর, শিম, কাঁচকলা, আর নিয়েছি ঝিঙে আর কুমড়ো। তা প্রথমেই যেটা করছি, অল্প লবণ আর হলুদ জলের মধ্যে নিয়ে নিলাম, কারণ আমি এখানে অর্ধেকটা কাঁচকলা ব্যবহার করছি। কাঁচকলা কেটে যদি আমি এমনি জলে রাখি তাহলে তো কালো হয়ে যেতে পারে, সেই জন্য আমি এটা হলুদ আর লবণের জলে ফেলে রাখবো। আর কাঁচকলার খোসা কিন্তু আমরা ফেলবো না, কারণ আমি প্রথমেই বলেছি সবজির খোসা দিয়েও আমরা কিন্তু আজকে একটা নতুন রেসিপি শিখবো মিলেটের খিচুড়ির সঙ্গে। দেখুন, ঠিক এরকম করে সমস্ত সবজিগুলোর খোসাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর এটা আপনারা উপোসের দিনেও কিন্তু খেতে পারেন। এটা সবজি মানে ভিটামিনে ভরপুর আর ভীষণই হেলদি, যেটা খেলে বেশ কয়েক ঘন্টা আর কিছু খাওয়ার ইচ্ছাই থাকবে না। সবজিগুলো ঠিক আমি বড় বড় করে একটু করে দেখুন টুকরো করে কেটে নিলাম। আর খোসাগুলো আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, কারণ খোসাগুলো আমাদের পরে লাগবে। একটা সাইড ডিশ আমি বানাবো এই খোসাগুলো থেকে, তবে খোসাগুলো অবশ্যই আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তার আগে দেখে নিন সবজিগুলো আমি কিরকম ভাবে কেটে নিচ্ছি। ঝিঙে যেহেতু অর্ধেকটা নিয়েছি, দেখেছেন একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। সবজিগুলো কাটা হয়ে গেল। মিলেট যেটা ভিজিয়ে রেখেছিলাম, মানে শ্যামা চাল যেটা নিয়েছিলাম, সেটাও ভেজানো রেডি। চলে এলাম গ্যাস ওভেনের কাছে। এটা কিন্তু আমি তেল ছাড়া বানাবো, সেই জন্য আরো বেশি হেলদি হবে। তেল বা কিছু দিয়েই হবে না। প্রথমেই আমি এখানে 1 লিটারের মতো জল নিয়েছি, যেটা মাপে হচ্ছে 7 কাপ। আমি 1 কাপ নিয়েছি মিলেট আর 7 কাপ নিয়েছি জল। তার জলটা প্রথমেই গরম করতে দিলাম। আর খোসাগুলো দেখুন ঠিক পাতলা পাতলা জিরে জিরে করে আমাকে এরকম ভাবে কেটে নিতে হবে। এখন ঢাকা খুলে দিয়ে দিলাম খানিকটা লবণ, আর যেটা ভিজিয়ে রেখেছিলাম মিলেটটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 আমাকে এটাকে ফুটতে দিতে হবে। এইদিকে মিলেটটাও ফুটে যাক, আর আমি ওইদিকে সবজির খোসা যেটা আপনাদের দেখালাম দেখে নিন। অল্প লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ এখানে কাঁচকলারও তো খোসা আছে, তাই না? আমি আবার এখানে ফেরত এলাম। এখন এখানে যেহেতু আধ সেদ্ধ হয়ে গেছে আমার মিলেটটা, আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে যেগুলো একটু শক্ত, মানে গাজর, কুমড়ো আর আলু, এগুলো কুক হতে সময় লাগে বলে 2 থেকে 4 মিনিটের মতো এগুলোকে প্রথমে কুক করে নিলাম। তারপরে বাকি সবজিগুলোর মধ্যে কাঁচকলা, ঝিঙে, পটল আর দিয়ে দিলাম শিম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতেই পারেন। আমার কাছে এই সবজিগুলো ছিল বাড়িতে, তাই আমি ব্যবহার করলাম। এখন আবার 2 মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে হবে। মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর একটু পাতলা করে আলু কেটে দিলাম, তাহলে ভাজাটা খেতে খুব ভালো হবে। ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, তাহলে ভাজতে বেশি সময় লাগবে না। দেখেছেন ঠিক এরকম করে। এখন দেখে নিই সবজিগুলো সেদ্ধ হলো কিনা। আমার মনে হচ্ছে সবজিগুলো আর একটু লাগবে, তাহলে আমি 2 মিনিটের মতো ঢাকা দিলাম। আর এদিকে আমি সবজির খোসা দিয়ে যে প্রিপারেশনটা করব সেটা বানিয়ে নিচ্ছি। সরষের তেল নিলাম ছোট চামচের 2 চামচ, তাতে নিয়ে নিলাম 1-এর 4 চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন। একটু যখন দেখবেন
নাড়াচাড়া করে একটু সুন্দর গন্ধ আসছে, তখন যে সবজির খোসাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো বেশ হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে কভার দিয়ে মানে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট কুক করতে হবে। আর এইদিকে মনে হচ্ছে আমার মিলেটের সঙ্গে যে সবজিগুলো দিয়েছি সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন? গাজর হয়ে গেছে মানে সমস্ত সবজি হয়ে গেছে, কুমড়োও হয়ে গেছে, আলুটাও দেখিয়ে দেবো, তার সাথে কাঁচকলাও হয়ে গেছে। আর আমাদের মিলেটের যে খিচুড়িটা রাখবো দেখুন ঠিক একটু ঝোল ঝোল, মানে একটু একদম টাইট বানাবেন না, একটু পাতলা রাখতে হবে, তাহলে যখন এটা সার্ভ করবেন তখন একদম ভালো মানে যে ডেনসিটিটা চাইছেন সেটা হয়ে যাবে। লবণটা অবশ্যই চেক করে নেবেন। এখানে কিন্তু কোনো চিনির ব্যবহার লাগছে না, উপোস থাকলে আপনারা সন্দক লবণ ইউজ করতে পারেন। আমি ঢাকা খুলে চেক করে নিলাম, ভাজা তো হয়েই গেছে, তার মানে আমাদের এখন কি করতে হবে, অল্প চিনি আর একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, যেটার জন্য সবজির খোসা ভাজা খেতে লাগবে দারুণ। এটা কি, পোস্ত দিয়ে দিলাম 1/2 চামচ। আবার হাই ফ্লেমে করে বেশ ভালো করে একবার আমি পুরো সবজির সঙ্গে পোস্তটাকে মিশিয়ে নেব। এই পোস্তটার জন্য কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর মিলেটের খিচুড়িতে আমরা তো কোনো মশলা দিইনি, শুধুমাত্র সবজি আর খিচুড়ি, তাহলে এই ভাজাটা যদি আপনারা রাখেন তাহলে কি হলো, খোসাটাও ইউজ করা হলো, শরীরের মধ্যে সমস্ত ভিটামিনগুলো আমাদের চলে গেল। আর শুধু এইটা আপনারা ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন। আজকে আমাদের মিলেটের খিচুড়ি সবজি দিয়ে ভীষণই হেলদি, টেস্টি, ওয়েট লস এবং ডায়াবেটিক পেশেন্টদের কথা মাথায় রেখে আজ আমি বানালাম। এমনকি আপনারা উপোসের দিনেও এটা বানিয়ে খেতে পারেন। আর এটাতে অবশ্যই একটু আমি কাঁচা লঙ্কা দিতে ভালো লাগে, তাই আমি গাছের কাঁচা লঙ্কা সঙ্গে নিয়ে নিলাম 1 চামচের মতো ঘি। ঘি দিলে হেলদি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে নিতে ভুলবেন না। বানিয়ে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজকে মিলেটের খিচুড়ি সবজি দিয়ে খেতে কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।